এমন একটি পুল যার ওপর কিয়ামতের দিন প্রত্যেককেই পার হতে হবে। এই পুল তলোয়ার থেকেও ধারালো এবং চুলের থেকেও বেশি চিকন হবে। এই পুলের ওপর ৩,০০০ বছরের সফর হবে, ১,০০০ বছর ওপরে ওঠার, ১,০০০ বছর সোজা চলার আর ১,০০০ বছর নিচে নামার জন্য, যার মধ্যে বিচ্ছু আর অন্যান্য ভয়ঙ্কর জন্তু থাকবে। প্রত্যেক ব্যক্তি নিজের আকীদা ও আমলের নূরের পরিমাণ অনুযায়ী এই পুল পার হবে। আর এই পুলের ওপর দিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ৭টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলোর উত্তর না দিলে কেউই এই পুল পার হতে পারবে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে এই পুল সম্পর্কে জানাবো, তাই অনুরোধ, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যেই মুহূর্তে মানুষের রূহ তার দেহ ছেড়ে দেয় এবং সে দুনিয়ার জীবন থেকে বিদায় নেয়, আসলে তখনই আরেকটি সফর শুরু হয়ে যায়। এমন একটি সফর যা কখনো শেষ হবে না। এই সফর হলো কেয়ামত, হিসাব এবং শেষ না হওয়া জীবনের সফর। কেয়ামতের দিন এমন এক দিন হবে যেদিন আল্লাহ তাআলা নিজের কুদরতে প্রত্যেক মানুষকে আবার জীবিত করবেন। সেই দিনের ভয়াবহতা এমন হবে যে মা যে দুনিয়ায় নিজের সন্তানের জন্য প্রাণ কুরবান করত, নিজের দুধের শিশুকেও পিছনে ফেলে দেবে। বাবা ছেলেকে, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে ভুলে যাবে। প্রত্যেকে শুধু একটাই বাক্য বলবে, শুধু আমার প্রাণটা বেঁচে যাক। ময়দানে হাসরে যখন সব সৃষ্টি একত্র হবে, তখন প্রত্যেককে তার আমলনামা অর্থাৎ তার পুরো জীবনের সম্পূর্ণ রেকর্ড তার হাতে দেওয়া হবে। আর মানুষ সেই কিতাবে নিজের এক একটি কাজ, এক একটি কথা এবং এক একটি নিয়ত পর্যন্ত লেখা দেখতে পাবে। তারপর আল্লাহ তাআলা নিজে প্রত্যেক বান্দার কাছে প্রশ্ন করবেন, কিন্তু সেদিন আল্লাহর হুকুমে জবান বন্ধ হয়ে যাবে। কথা বলার জন্য না জবান সাড়া দেবে, না কোনো যুক্তি কাজে আসবে। সেদিন মানুষের শরীর কথা বলবে। যদি সে পরেজগার হয়, তাহলে তার হাত বলবে, আমাদের অমুক নেক কাজে ব্যবহার করা হয়েছে। তার পা বলবে, আমাদের আল্লাহর পথে চালানো হয়েছে। আর যদি সে গুনাহগার হয়, তাহলে এই হাত পা, এই চোখ, এই কান সব আল্লাহর সামনে সাক্ষ্য দেবে, হে পরওয়ারদিগার, এই ব্যক্তি আমাদের তোমার নাফরমানির কাজে ব্যবহার করেছে। এরপর ফেরেশতারা আল্লাহর হুকুমে সেই গুনাহগারদের সেই জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাবে, যার ব্যাপারে তারা দুনিয়ায় গাফিল ছিল। কিয়ামতের দিনে শুধু আযাবই নয়, বরং সেই জায়গাগুলোও কথা বলবে যেখানে মানুষ গুনাহ করেছিল অথবা নেকির পথে পা রেখেছিল। এই সাক্ষ্য মানুষের অন্তরে এমন আফসোস জাগাবে যে সে চিৎকার করে উঠবে, হায়, আমি যদি জন্মই না নিতাম, হায় যদি আমার হিসাব না নেওয়া হতো, হায় যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো। কিন্তু সেদিন কোনো হায় কাজে আসবে না। যখন কেয়ামত সংগঠিত হবে, তখন জাহান্নামকে ময়দানে হাসরের দিকে টেনে আনা হবে। তার ওপর থাকবে ১,০০০ শিকল, আর প্রত্যেক শিকল ধরবে ১,০০,০০০ কঠোর ও পাথর হৃদয় ফেরেশতা। যখন ফেরেশতারা জাহান্নাম টানবে, তখন তার ভেতর থেকে এমন এক ভয়ঙ্কর আওয়াজ বের হবে যা তার সব সৃষ্টিকে ঘিরে ফেলবে, অর্থাৎ জমিন ও আসমানের প্রতিটি সৃষ্টি কেঁপে উঠবে। তখন মানুষ ভয় চিৎকার করবে, হায় আমার প্রাণ, হে আমার রব, শুধু আমার জানটা বাঁচিয়ে নাও। সবাই বলবে, খোদা বন্দা, আমার ফরিয়াদ পৌঁছে দাও। শুধু হজরত খাতিবুল আম্বিয়া হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়া তিনি বলবেন, খোদা বন্দা, আমার উম্মতের ফরিয়াদ পৌঁছে দাও। যখন জাহান্নাম আনা হবে, তখন তার ওপর একটি পুল স্থাপন করা হবে, আর জান্নাতে পৌঁছতে সবাইকেই সেই পুল পার হতে হবে। জান্নাতে পৌঁছনোর যে পথ, তাকে সিরাত বলা হয়, কিন্তু এটি কোনো সাধারণ রাস্তা নয়, বরং অত্যন্ত ভয়ঙ্কর ও বিপজ্জনক পথ। রেওয়ায়েতে বলা হয়েছে, এই পথে ৩,০০০ বছরের সফর হবে, ১,০০০ বছর ওপরে ওঠার জন্য, ১,০০০ বছর সোজা চলার জন্য এবং শেষে ১,০০০ বছর নিচে নামার জন্য, যার ভেতরে কাঁটা, পাথর, বিচ্ছু আর বিষাক্ত জন্তুতে ভরা থাকবে। তবে প্রত্যেক মানুষের এই সফর এত দীর্ঘ হবে না। সব কিছু নির্ভর করবে তার ঈমান ও নেক আমলের ওপর। কারোর জন্য এই পথ চোখের পলকে শেষ হয়ে যাবে, কারোর জন্য বিদ্যুতের মতো গতি হবে, আর কেউ হবে হোঁচট খেতে খেতে, টোলে পড়তে পড়তে হামাগুড়ি দিয়ে পার হবে। যত বেশি নূর অর্থাৎ ঈমান, সত্যবাদিতা, নামাজ, সদকা, সবর, পরেজগারি আমাদের সঙ্গে থাকবে, তত সহজে আমরা সিরাতের ওপর চলতে পারব। সিরাতে কোনো আলাদা আলো নেই, বরং সেখানে গভীর অন্ধকার। সেখানে কোনো সূর্য বা চাঁদ কাজ করবে না। সিওয়ায়ে জামালে মুহাম্মাদি, কেয়ামতের দিনে শুধু নূরে মুহাম্মদ ও আলে মুহাম্মদ অর্থাৎ তাদের নূরে উইলায়েতই সাহায্য করবে। প্রত্যেক ব্যক্তির নূর অর্থাৎ উইলায়েত নিজের সঙ্গেই থাকবে। নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন, জিক্রুল্লাহ আর ইখলাসের নূর চারদিক থেকে আলো ছড়াবে এবং সামনে ও দুই পাশ আলোকিত করে দেবে, কিন্তু ঠিক সেই পরিমাণেই যতটা নূর দুনিয়াতে অর্জন করা হয়েছে। আজিজ নাজিরিন, একটু চোখ বন্ধ করে কল্পনা করুন,
একটি পুল যা অত্যন্ত চিকন, চুলের থেকেও পাতলা এবং এত ধারালো যে তলোয়ার ধারও তার সামনে ম্লান হয়ে যায়। এটাই হলো পুলে সিরাত, সেই পথ যা জান্নাতের দিকে নিয়ে যায়। কিন্তু এই পথে চলা কারোর জন্যই সহজ হবে না। যদি আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা এই পুল বিদ্যুতের মতো পার হয়ে যাব, কিন্তু যদি তার রহমত সরে যায় তাহলে ভাবুন আমাদের পরিণাম কি হবে। যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছে তারাই শেষ পর্যন্ত নাজাত পাবে, যত গুনাহই থাকুক না কেন। কিন্তু যারা মৃত্যুর আগে তওবা করেনি, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, তাদের জন্য নাজাতের কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আগেই জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে সিরাতে মুস্তাকিমে অবিচল ছিল, সে আখিরাতে পুলে সিরাতও ভালোভাবে অতিক্রম করবে। কিন্তু যারা গুনাহের কাদায় ডুবে গেছে, তাদের গুনাহ এত ভারী হয়ে যাবে যে তারা পুলে পা রাখা মাত্র সেই বোঝাই টেনে নিয়ে জাহান্নামে ফেলে দেবে। ভাবুন, যখন আমরা পুলে প্রথম পা রাখব আর নিচে তাকিয়ে জাহান্নামের অন্ধকার, গভীর ও জ্বলন্ত আগুন দেখব, তখন আমাদের শরীরের উপর কি বয়ে যাবে। সেই আগুন, সেই চিৎকার, সেই ধোঁয়া সব কিছু হৃদয় কাঁপিয়ে দেবে। তবুও আমাদের হাঁটতেই হবে, শরীর কাঁপুক, পা টলুক, গুনাহের বোঝা আমাদের দানাতেই না দিক, তবুও আমাদের এই পুল পার হতে হবে। আমরা সামনে দেখব কিছু মানুষ গড়িয়ে পড়ছে, কিছু জাহান্নামে পড়ে যাচ্ছে, আর কিছুকে ফেরেশতারা লোহার বড় বড় কাঁটায় ধরে ধাক্কা দিচ্ছে। আর আমরা অসহায় হয়ে শুধু এসব দেখব, জবান বন্ধ, চোখ স্থির, হৃদয় কাঁপছে। সেই মুহূর্তে আমাদের সেই সব গুনাহ, সেই সব ভুল যেগুলো আমরা কখনো মনে রাখিনি, সব আমাদের মনে ভিড় করবে। কিন্তু তখন সময় শেষ হয়ে যাবে। নাজাত শুধু তারই হবে যে দুনিয়াতে আল্লাহর ভয় অন্তরে ধারণ করেছিল, যে রাতে কেঁদেছে, দিনে তওবা করেছে, যে নিজের নফসের সঙ্গে লড়েছে এবং আল্লাহর পথে চলেছে। মনে রেখো, আল্লাহ পাক কোনো বান্দার ওপর দুইবার ভয় চাপিয়ে দেন না। যে মানুষ দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে, সে আখিরাতে নিরাপদ থাকবে। কিন্তু সেই ভয় যদি শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকে, চোখ থেকে দুফোঁটা পানি ঝরায় অথচ জীবন বদলায় না, তাহলে সেটা সত্যিকারের ভয় নয়। আসল ভয় সেইটাই যা আমাদের গুনাহ থেকে থামিয়ে দেয়, যা আমাদের নফসের বিরুদ্ধে দাঁড় করায় আর নেকির পথে টেনে নিয়ে যায়। যে ভয় রাতে আমাদের ঘুম কেড়ে যায়, দিনের বেলায় আমাদের তওবার দিকে ফিরিয়ে আনে, সেই ভয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কারণ সত্যিকারের খোদাভীতি মানুষের চরিত্র বদলে দেয়, চিন্তা বদলে দেয়, চলার পথ বদলে দেয়। আপনি যদি এই কথাগুলো হৃদয় দিয়ে শুনে থাকেন, তাহলে হৃদয় দিয়েই এই দোয়াটাও চাইুন, হে আল্লাহ, আমাদের তোমার আযাব থেকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে আমাদের নিরাপদ রাখো, কিয়ামতের ভয়াবহ দিনে আমাদের নেক বান্দাদের কাতারে শামিল করে দিও, আমাদের পুলে সিরাত সহজ করে দিও। হে রব, আমাদের অন্তরকে তোমার নূর দিয়ে ভরিয়ে দাও, আমাদের চোখকে তোমার ভয়ে ভিজিয়ে দাও, আমাদের পাকে তোমার পথে দৃঢ় করে দাও, যাতে আমরা হুটচোট খেয়ে না পড়ি, যেন অন্ধকারে হারিয়ে না যাই। হে আল্লাহ, যখন সবাই নিজের জান বাঁচাতে ব্যস্ত থাকবে, তখন তুমি আমাদের তোমার রহমতের ছায়ায় জায়গা দিও। যখন মানুষ ফেরেশতাদের কাঁটায় ঝুলে পড়বে, তখন তুমি আমাদের বিদ্যুতের মতো সিরাত পার করিয়ে দিও। যখন জাহান্নামের আগুন গর্জন করবে, তখন তুমি আমাদের জান্নাতের বাতাস অনুভব করাও। আমাদের আমলনামা ডান হাতে দিও, আমাদের মুখে তখন কালিমা জারি রাখো, আমাদের হৃদয়কে শক্ত করে দিও, যেন আমরা বলতে পারি, রব্বি আল্লাহ, দীনি ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পরবর্তীগার, আমাদের তোমার নূর দিয়ে মুনাওয়ার করে দাও, যাতে সেই নূরের আলোয় আমরা সিরাতের অন্ধকার চিরে এগিয়ে যেতে পারি। আমাদের সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করো, যাদের মুখ উজ্জ্বল হবে, যাদের কবর জান্নাতের বাগান হবে, আর যাদের শেষ ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস, তোমার প্রিয় বান্দাদের সঙ্গে। আর তখন সেই মুহূর্ত আসবে যখন মানুষ বুঝবে দুনিয়ার প্রতিটা সেকেন্ড কত দামি ছিল। যে সময়টা নষ্ট করেছি হাসি ঠাট্টায়, যে সুযোগগুলো হারিয়েছি গুনাহে ডুবে থেকে, সব চোখের সামনে ভেসে উঠবে। মানুষ চাইবে 1 মিনিট, 1 সিজদা, 1 তওবার সুযোগ, কিন্তু তখন আর কোনো ফিরে যাওয়া থাকবে না। ফেরেশতারা বলবে, আজ আমলের দিন নয়, আজ ফল পাওয়ার দিন। সেই দিন মানুষ নিজের ছায়াকেও ভয় পাবে। সূর্য মাথার এত কাছে চলে আসবে যে ঘাম কান পর্যন্ত পৌঁছে যাবে। কেউ ঘামে ডুবে থাকবে হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর কেউ নিজের গুনাহ অনুযায়ী পুরো শরীর ঘামে ডুবে যাবে। অথচ সেই ভয়াবহ ময়দানে কিছু মানুষ থাকবে আল্লাহর আরশের ছায়ায়, যারা দুনিয়াতে গোপনে কেঁদেছে, একাকী তওবা করেছে, হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে, আর আল্লাহকে সামনে রেখে জীবন কাটিয়েছে। সেদিন মা নিজের সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধু থেকে পালাবে, ভাই ভাইয়ের দিকেও তাকাবে না। সবাই বলবে, নাফসি নাফসি, শুধু আমার জান বাঁচাও। আর সেই ভয়ঙ্কর ভিড়ের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন, হাত তুলে বলবেন, ইয়া রব, আমার উম্মত,
আমার উম্মত, হে ভাই, হে বোন, আজও সময় আছে। আজও কবর আমাদের ডাকেনি, আজও মালাকুল মৌত আমাদের দরজায় দাঁড়ায়নি। আজও আমরা হাঁটছি, কথা বলছি, শ্বাস নিচ্ছি। কিন্তু জানো তো, মৃত্যু কোনো নোটিশ দেয় না, সে আসে হঠাৎ। আর যখন আসে তখন আর নামাজ পড়ার সুযোগ থাকে না, তওবা করার সময় থাকে না, চোখের পানি আর কবুল হয় না। আজ যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তিনি তোমাকে গ্রহণ করবেন। আজ যদি তুমি সিজদায় পড়ে বলো, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, তিনি ক্ষমা করবেন। আজ যদি তুমি হারাম ছেড়ে দাও, তিনি তোমার রিজিক খুলে দেবেন। কারণ আমাদের রব বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজেকে বদলানোর জন্য। কারণ কবরের প্রথম রাত, সিরাতের প্রথম পা, আমলনামার প্রথম পাতা, সব কিছু আজকের জীবনের ওপর নির্ভর করছে। আসুন আমরা সবাই মিলেই আল্লাহর দিকে ফিরে যাই। আসুন আজ থেকেই গুনাহ ছেড়ে দিই। আসুন নামাজকে জীবনের অংশ বানাই, কুরআনকে বুকের ভেতর নামাই, আর প্রতিদিন এই দোয়া করি, ইয়া আল্লাহ, আমাদের শেষটা ঈমানের সঙ্গে করো, আমাদের কবরকে জান্নাতের বাগান বানাও, আমাদের সিরাতকে সহজ করে দাও, আর কিয়ামতের দিনে আমাদের রাসূলের পতাকার নিচে জায়গা দাও। আমিন ইয়া রব্বুল আলামিন।